হ্যালো বন্ধু, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম হল গভীর জ্ঞানীর শিক্ষা। এই আলোচনা আমাদের জ্ঞানের প্রকৃত অর্থ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। অনেককাল আগের কথা, এক সুবিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার কাছে জ্ঞানের পিপাসুরা দূর দূরান্ত থেকে আসত। তার ছিল অসংখ্য ছাত্র এবং তাদের মধ্যে অনেকেই বহু বছর ধরে তার কাছে শিক্ষা গ্রহণ করে আসছিল। কেউ কেউ তো তাদের জীবনের বেশিরভাগ সময়ই তার শিক্ষালয়ে কাটিয়েছিল। ছাত্রদের মধ্যে একজন ছিল তরুণ বয়সে, যার নাম হুসাইন। এই তরুণ ছাত্রটি বয়স এবং শিক্ষালয়ে কাটানো সময়ের দিক থেকে অন্যদের চেয়ে কম হলেও জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদ তাকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। এতে অন্য ছাত্ররা, বিশেষ করে যারা অনেক বছর ধরে জ্ঞান অর্জন করছিল, তারা বেশ বিরক্ত হল। তারা ভাবল, তাদের চেয়ে এই কম বয়সী ছাত্রটি কিভাবে এতটা প্রিয় হতে পারে। তাদের মনে ক্ষোভ তৈরি হল। একদিন তারিক, রানা এবং ফাহাদ সহ অন্য কিছু ছাত্র জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদের কাছে গিয়ে তাদের এই অভিযোগ জানাল। তারা বলল যে তারা দীর্ঘদিন ধরে তার কাছে শিক্ষা গ্রহণ করছে, তাই তাদেরই বেশি ভালোবাসা এবং সম্মানের যোগ্য হওয়া উচিত। জ্ঞানীরাম সৈয়দ মোহাম্মদ তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং উত্তর দিলেন, তোমরা ঠিকই বলেছ যে হুসাইন তোমাদের চেয়ে কম সময় আমার কাছে পড়েছে, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যা তোমাদের নেই, আর এটাই তাকে বিশেষ করে তুলেছে। তিনি আরও বললেন যে তিনি খুব শীঘ্রই তাদের সামনে এর প্রমাণ দেবেন। কয়েকদিন পর জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদ প্রত্যেকে একটি করে মুরগি দিয়ে আদেশ দিলেন যে তারা যেন এমন একটি জায়গায় মুরগিটি জবাই করে যেখানে তাদের কেউ দেখতে পাবে না। ছাত্ররা আদেশ পালন করতে প্রস্তুত হল। তারা প্রত্যেকে নিজ নিজ মুরগি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এলো সবার হাতে জবাই করা মুরগি। সবাই তাদের মুরগির মাথা কেটে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়েছিল, শুধু হুসাইন ছাড়া। সে সবার শেষে ফিরে এলো, তার হাতে তখনও একটি জ্যান্ত মুরগি। হুসাইনকে জ্যান্ত মুরগি হাতে দেখে তার সহপাঠীরা হাসতে শুরু করল এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদ তাদের হাসি তামাশাকে উপেক্ষা করে হুসাইনের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, হে হুসাইন, তুমি কেন মুরগিটি এমন জায়গায় জবাই করলে না যেখানে তোমাকে কেউ দেখতে পেত না? বন্ধুগণ, গল্পটি আমরা যেখানে শেষ করেছিলাম, এখন সেটিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাক। জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদের প্রশ্ন শুনে হুসাইন শান্তভাবে উত্তর দিল, আমি এমন একটি জায়গা খুঁজেছিলাম যেখানে আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি এমন কোনো স্থান খুঁজে পাইনি যেখানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ উপস্থিত নেই এবং তিনি আমাকে দেখছেন না। আমি জানি যে আমার পালনকর্তা সব জায়গায় আমাকে দেখেন এবং আমার প্রতিটি কাজ সম্পর্কে অবগত। শেষ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত জায়গাটি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি। হুসাইনের এই কথা শুনে জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদ অত্যন্ত খুশি হলেন। তিনি তখন অন্যান্য ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, এই কারণেই আমি এই তরুণকে এত বেশি শ্রদ্ধা করি। তার মধ্যে আল্লাহর সম্পর্কে এমন এক গভীর জ্ঞান আছে যা তোমাদের কারোরই নেই। এখন আমরা এই গল্পের মূল নীতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করব, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান শিক্ষা বহন করে। ১. বাহ্যিক জ্ঞান বনাম অন্তর্দৃষ্টি। গল্পের অন্যান্য ছাত্ররা দীর্ঘ সময় ধরে জ্ঞানী ব্যক্তির কাছে শিক্ষা গ্রহণ করেছিল। তাদের কাছে হয়তো ধর্মীয় বিধান এবং সামাজিক নিয়মকানুন সম্পর্কে প্রচুর তথ্য ছিল, কিন্তু হুসাইনের মধ্যে ছিল এক বিরল অন্তর্দৃষ্টি। সে শুধুমাত্র তথ্যের ওপর নির্ভর করেনি, বরং সেই তথ্যকে তার অন্তরে ধারণ করেছিল এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রয়োগ সম্পর্কে সচেতন ছিল। এটি কেবল মুখস্থ করা বিদ্যা নয়, বরং হৃদয়ের গভীরে উপলব্ধি করা জ্ঞান। আমরা প্রায়ই ভাবি যে যিনি বেশি বই পড়েছেন বা বেশি সময় ধরে পড়েছেন তিনি বেশি জ্ঞানী, কিন্তু এই গল্প আমাদের শেখায় যে জ্ঞানের পরিধি নয়, বরং জ্ঞানের গভীরতা এবং জীবনে তার প্রয়োগই একজন ব্যক্তিকে প্রকৃত জ্ঞানী করে তোলে। ২. আল্লাহর সর্বব্যাপিতা এবং সর্বদা উপস্থিতির ধারণা। হুসাইনের উত্তরে তার সবচেয়ে বড় গুণটি প্রকাশিত হয়, আল্লাহর সম্পর্কে তার সুগভীর উপলব্ধি। সে জানত যে কোনো স্থানই আল্লাহর দৃষ্টির বাইরে নয়।
আমরা প্রায়ই মনে করি যে যখন আমরা একা থাকি বা কেউ আমাদের দেখছে না তখন আমরা যা ইচ্ছা করতে পারি কিন্তু হুসাইনের উপলব্ধি ছিল যে জগতের প্রতিটি কণা প্রতিটি মুহূর্ত আল্লাহর জ্ঞান এবং দৃষ্টির অধীনে এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং এটি একটি নৈতিক ভিত্তি যা মানুষকে সৎ এবং জবাবদিহিমূলক জীবনযাপন করতে উৎসাহিত করে এই ধারণা আমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখে এবং সৎ কর্মের প্রতি উদ্বুদ্ধ করে কারণ আমরা জানি যে কোনো কাজই আল্লাহর কাছে গোপন থাকে না ৩ সততা ও আন্তরিকতার গুরুত্ব হোসাইন তার কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হলেও তার এই ব্যর্থতাই ছিল তার সবচেয়ে বড় সফলতা সে বাহ্যিক নিয়মের চেয়ে তার ভেতরের নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছিল যখন তাকে বলা হয়েছিল এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ দেখবে না তখন সে এটিকে আক্ষরিক অর্থে নয় বরং এর পেছনের নৈতিক উদ্দেশ্য আল্লাহর দৃষ্টি থেকে নিজেকে গোপন করা উপলব্ধি করতে চেয়েছিল তার আন্তরিকতা এবং সততা তাকে একটি অসৎ কাজ থেকে বিরত রেখেছিল এমনকি যখন সে জানত যে তার এই ব্যর্থতা তাকে সহপাঠীদের হাসির পাত্র করতে পারে এটি আমাদের শেখায় যে যে কাজ আন্তরিকভাবে করা হয় তা সবসময় মহৎ হয় এমনকি যদি বাহ্যিকভাবে তা অসম্পূর্ণ মনে হয় ৪ অহংকার এবং ঈর্ষা থেকে মুক্ত থাকা গল্পের শুরুতে আমরা দেখি অন্যান্য ছাত্ররা হুসাইনের প্রতি জ্ঞানী ব্যক্তি সৈয়দ মোহাম্মদের ভালোবাসাকে ঈর্ষা করত তারা নিজেদের দীর্ঘদিনের সাধনার জন্য অহংকার করত এবং ভাবত তারাই শ্রেষ্ঠ এই ধরনের মনোভাব জ্ঞানের পথকে রুদ্ধ করে দেয় প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে অহংকার এবং ঈর্ষা থেকে মুক্ত হতে হয় যখন আমরা অন্যের ভালো কিছুতে খুশি হতে শিখি এবং নিজেদের ত্রুটিগুলি স্বীকার করি তখনই আমরা প্রকৃত জ্ঞান অর্জনের পথে এগিয়ে যেতে পারি ৫ শিক্ষকের বিচার এবং ছাত্রের মূল্যায়ন শিক্ষক সৈয়দ মোহাম্মদ তার ছাত্রদের সত্যিকারের পরীক্ষা নিয়েছিলেন এই পরীক্ষা কেবল একটি মুরগি জবাই করার নির্দেশ ছিল না বরং এটি ছিল তাদের অন্তরের বিশ্বাস এবং নৈতিকতার পরীক্ষা তিনি দেখিয়ে দিলেন যে জ্ঞান কেবল বই পড়ে বা মুখস্থ করে হয় না এটি হৃদয়ের গভীর উপলব্ধি এবং জীবনের প্রতি মুহূর্তে এর প্রয়োগের মাধ্যমেই অর্জিত হয় একজন ভালো শিক্ষক সবসময় তার ছাত্রদের বাহ্যিক অর্জন নয় বরং তাদের চারিত্রিক গুণাবলী এবং নৈতিকতা দিয়ে বিচার করেন সুতরাং এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শুধু তথ্য সংগ্রহ নয় বরং তা হল আত্মার উন্নতি এটি এমন এক শক্তি যা মানুষকে তার সৃষ্টিকর্তার সাথে গভীরভাবে সংযুক্ত করে এবং তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে পরিচালিত করে হুসাইনের মতো একজন অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি শুধুমাত্র বইয়ের জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকেন না বরং তিনি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে দেখেন এবং আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন এই উপলব্ধি আমাদেরকে প্রকৃত সুখ এবং সফলতার দিকে নিয়ে যায় আজকের এই গভীর জ্ঞানের শিক্ষা শীর্ষক আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে যেমনটি জ্ঞানী সৈয়দ মোহাম্মদ তার ছাত্রদের দেখিয়েছিলেন প্রকৃত জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয় হুসাইনের গল্প আমাদের শেখায় যে আল্লাহর সর্বব্যাপিতা সম্পর্কে গভীর উপলব্ধি আন্তরিকতা এবং নৈতিক সততাই একজন মানুষকে সত্যিকারের জ্ঞানী ও সম্মানিত করে তোলে এটিই সেই অন্তর্দৃষ্টি যা শুধুমাত্র সময়ের সাথে নয় বরং বিশ্বাস এবং উপলব্ধির গভীরতা দিয়ে পরিমাপ করা হয়